বালুরঘাটে এক মহিলা হোটেল মালিকের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হলো অপর এক হোটেল কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বালুরঘাট বাসস্ট্যান্ডের পেছনের রাস্তায়। সূত্রের খবর, স্বামী মারা যাওয়ার পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেল চালাচ্ছিলেন শিপ্রা বিশ্বাস নামে এক বয়স্ক মহিলা। মঙ্গলবার রাতে হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে এক যুবক পিছন দিক থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেয় এবং তার মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় 9,000 টাকা ছিল বলে অভিযোগ। ঘটনার পরই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম নবানু বর্মন, বাড়ি বালুরঘাট থানার নলপুকুর এলাকায়। এ বিষয়ে হোটেল ব্যবসায়ী শিপ্রা বিশ্বাস বলেন, আমি আসলাম, একটা ছেলে ফলো করছিল, আমি বুঝতে পারলাম তখন ব্যাগটা তো এখানে নিলাম, নিয়ে আমি মানে দু এক ধাপ আসতেই ব্যাগ নিয়ে টানছিল, আমি ওর দিব না ব্যাগ, তখন জোর করে আরও টানছিল, তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাও ব্যাগ ধরে আসি, তারপরে টেনে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, তখন আমি চিৎকার করছিলাম চোর চোর বলে। আপনারা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর মারধর করেছে কিছু? না, মারেনি। আর ব্যাগটা নিয়ে চলে এটা? হ্যাঁ। কি ছিল ব্যাগের মধ্যে? ব্যাগে টাকা ছিল, মোবাইল ছিল, চাবি ছিল। তারপরে কি চিৎকার করলেন? হ্যাঁ, চিৎকার আমি করছিলামই, টানার থেকে চিৎকার, চোর চোর ব্যাগ নিয়ে গেল। তারপরে কারা এলো? তারপরে যে পাশের বাড়ি এরা আসলো, তারপরে ওই পাশের বাড়ি ওই যে ওখানে সব পটকা ফুটা ছিল ওরা এলো। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ। পুলিশ কি ধরেছে? হ্যাঁ, ধরতে পেরেছে। এ বিষয়ে হোটেল মালিকের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস বলেন, বলছি আপনার মায়ের সঙ্গে কাউকে ছিনতাই হয়েছে, কি ছিনতাই হয়েছে, কি ঘটনা ঘটেছিল? এবার আমি তো তখন সেই সময় বাড়ির বাইরে ছিলাম, একটু বাজারে এসেছিলাম। এবার আমি ফোন পাই, ফোন পেয়ে সাথে সাথে বাড়ি গিয়ে দেখি যে এরকম মা তো খুব ট্রমাটাইজড আর মানে খুব প্যানিক। এবার যা আমি শুনলাম আর কি মার কাছ থেকে এবং আরও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, যে মা আসছিল তখন কেউ একজন ফলো করছিল। এবার মা যখন ঘুরে দেখে তখন দেখেছে মানে মুখে গামছা টামছা দিয়ে মার দিকেই আসছে, দিয়ে এরকম একটা হ্যান্ডব্যাগ ছিল, সেখানে নগদ প্রায় 9,000 টাকা আর মোবাইল, বাড়ির চাবি এসব ছিল। তখন ওই ব্যাগ নিয়ে টানাটানি করছিল। এবার টানাটানি করতে গিয়ে মা ছাড়ছিল না, তখন ধাক্কা দিয়ে ফেলে দেয় মাকে, দিয়ে ও ব্যাগটা নিয়ে মানে ছিনতাই আর কি, ছিনতাই করে ও ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।